1200 এটা পুঁই শাক না? না, পাট শাক। ও আচ্ছা, আমি তো বলছি পুঁই শাক। হাই গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে দক্ষিণ রাউজানের সরবভাটা মিরাখালী গ্রামে। হ্যাঁ, আর আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার, যে ফ্লাইওভারটি সত্যি অসাধারণ। আর আজকের আকাশের পরিবেশটা চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন যে নীলাকাশ এবং আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। সত্যি আজকের এই নীলাকাশ দেখে একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয়েছে, যা সত্যি অসাধারণ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ। ভিউয়ার্স, আমরা পার হচ্ছি চাঁদগাঁও আবাসিকের যে মিনি বাংলাদেশ রয়েছে, সেই মিনি বাংলাদেশ পার হচ্ছে, দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি চট্টগ্রামের যে বিসিক নগরী আছে বা শিল্প নগরী আছে, সেই বিসিক পার হয়ে যাচ্ছি। আমরা এই দিক থেকে যাব কাপ্তাই লেকের আগে দক্ষিণ রাউজান। ভিউয়ার্স, আমরা পার হচ্ছি চট্টগ্রামের হালদা নদী, যেটি গভীরতা হচ্ছে 21 ফিট এবং কোথাও কোথাও গভীরতম স্থান হচ্ছে 30 ফিট। আপনারা জানেন যে হালদা নদী খাঁটি ভারতীয় কার্প প্রজননের জন্য বিখ্যাত। এটি সম্ভবত দক্ষিণ এশিয়ার বাংলাদেশের একমাত্র বিশুদ্ধ ভারতীয় কার্প প্রজনন ক্ষেত্র। ভিউয়ার্স, আমরা চলে আসছি নয়াপাড়া কাঁচা বাজার বা মাছ বাজার। আসলে আমরা আজকে দেখব এই মাছ বাজার বা কাঁচা বাজার কেমন, এখানে কি ধরনের মাছ পাওয়া যায়। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে দেশি মুরগি ক্রয় করব, যেহেতু আমাদের যেখানে যাচ্ছে সেখানে পুকুর থেকে মাছ ধরে দুপুর খাবার ব্যবস্থা করা হয়েছে এবং এখান থেকে আমরা মুরগি কেনার চেষ্টা করব। আর চলুন আমরা ঘুরে আসি এই নয়াপাড়া কাঁচা বাজার বা মাছ। কত এগুলো? হ্যাঁ, 1500 টাকা। কি মাছ? কি চিংড়ি? কি চিংড়ি? নাম কি? চিংড়ির নাম কি? গলদা সেটা বলছি। এটা বাদ দেন না। ভিউয়ার্স, আমরা চলে আসলাম রাউজান পিঙ্ক সিটি। আসলে আপনারা জানেন যে এই চট্টগ্রামের যে রাউজান রয়েছে, রাউজান উপজেলা, সেই রাউজান উপজেলাকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন পার হয়ে যাচ্ছি চট্টগ্রামের চুয়েট বা চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই চুয়েট, যেটি 1968 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এটি চট্টগ্রামের সেন্টার থেকে 20 কিলোমিটার চট্টগ্রাম কাপ্তাই হাইওয়ে রোডে অবস্থিত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চট্টগ্রামের রাউজান উপজেলা অবস্থিত পানি শোধনাগার, যেটি চুয়েট অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটি রয়েছে তার পাশে অবস্থিত এই পানি শোধনাগারটি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কর্ণফুলী নদী। এই নদী বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের প্রধান জলপ্রবাহ। উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের মিজো পাহাড়ে উত্থিত এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব বাহু দিয়ে প্রায় 170 মাইল দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে চট্টগ্রাম শহরের 12 মাইল নিচে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে।
আমরা চলে আসছি রাঙ্গুনিয়ার সরব ভাটা যে আছে এলাকাটা, সেই এলাকার মিরের খিল যে ইট ভাটা রয়েছে সেই ইট ভাটায় চলে আসছি। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন একদম দেশি মুরগি যেটা কাটা হচ্ছে। আর আজকে আমরা এখানে একটা পিকনিকের মানে যেটা বলেন বনভোজন বা পিকনিক সেটা আয়োজন করেছি। এখানে কিন্তু মুরগির একদম চামড়া ছেলা হচ্ছে, চামড়া ছিলে কাটা হবে মুরগিটা। হ্যালো ভিউয়ার্স, আজকে 19শে জুলাই 2024 রোজ শুক্রবার। আর আজকে আমি এই মুহূর্তে চলে আসছি চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরব ভাটা মিরের খিল যে গ্রামটা আছে সেই গ্রামে দেখতে পাচ্ছেন। আর আমি দাঁড়িয়ে আছি এখন একটা ব্রিক ফিল্ডে, অর্থাৎ ইটের ভাটায়। আজকে আমরা বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছি যে আজকে একটু শহরের বাইরে গ্রামের কোথাও গিয়ে আজকে দুপুর খাবারটা খাবো এবং সেখানে গ্রামের যে পুকুর রয়েছে সেই পুকুরে আজকে আমরা সুইমিং করব বা গোসল করব যাই বলেন। তো সেই উদ্দেশ্যে কিন্তু চলে আসছি এই মিরের খিল যে সরব ভাটা রয়েছে সেই সরব ভাটার মিরের খিল যে ব্রিক ফিল্ডটা সেখানে। এটা হচ্ছে আমার বন্ধু মামুন ভাইয়ের এই ইট ভাটাটা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আসলে পাহাড়ের মাঝখানে অবস্থিত, দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু পাহাড়। তো আজকে আমরা এখানে এনজয় করব, মজা করব এবং এর চারপাশে যে সৌন্দর্য আছে সেগুলো শেয়ার করব। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই ইট ভাটার উপরে, অর্থাৎ নিচে যেখানে ইট রাখা হয় তার উপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর এগুলো কিন্তু ইটগুলো ইতিমধ্যেই পুরানো কাজ শেষ হয়েছে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মাটি দিয়ে ইট তৈরি করার পর তারা কিন্তু এই চুল্লিতে, অর্থাৎ এই যে চুল্লি এখানে কিন্তু তারা ইটগুলো পোড়ানোর ব্যবস্থা করে থাকে। নির্দিষ্ট সময় পোড়ানোর পর তারা ইটগুলো আবার বের করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক পরিমাণ ইট এই চুল্লির ভিতরে রাখা আছে যেগুলো এখনও বের করা হয় নাই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইট যেগুলো পোড়ানো শেষ কিন্তু এখনও বের করা হয় নাই। আমরা যাচ্ছি এখন সুইমিং করার জন্য, দেখতে পাচ্ছেন সুইমিং করার জন্য যাচ্ছি। এই হচ্ছে মিরের খিল সরব ভাটা যে এলাকাটা, যে এরিয়াটা আছে সেই গ্রামে চলে আসছি। এই অনেক বড় মাছ ধরছে, দেখতে পাচ্ছেন জাভেদ ভাই কিন্তু অনেক বড় একটা মাছ ধরলো। আসলে তার কিন্তু অনেক যোগ্যতা আছে এই মাছ ধরার। সে একসময় হয়তো জেলে পরিবারে থাকতো, জেলে পড়লে তো আসা যাওয়া ছিল। নিশ্চয় হ্যাঁ, দেখে দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাসেল ভাই পরে ছোট ভাই, সে কিন্তু মাছ ধরার জন্য চেষ্টা করছে। দেখি তার জালে কি ধরনের মাছ ধরা পড়ে। দেখতে পাচ্ছেন জাভেদ ভাই কিন্তু এই পুকুরের ডুব দিয়ে এই মাছটা ধরছে। তার কত মানে
দাদা আজকে খাবারের কি অবস্থা দাদা একটু আসাম না দাদা ভাই খাবারের দাদা ভাই খাবারের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো শুকরিয়া আল্লাহর কাছে দেশি মুরগি সেই পাট শাক তো আরো সেই এটা পুঁই শাক না পাট শাক ও আচ্ছা আমি তো বলছি পুঁই শাক মিরাজ ভাই আপনি বলুন তো কি অবস্থা খাবার সম্পর্কে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আজকে মিস করলো কে রাজু ভাই ভাই আমরা এই ব্রিকফিল্ডস থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাবো চা বাগানে আমাদের গ্রুপে যারা আসছে সবাই 4টা গাড়ি নিয়ে আসছি 8-9 জন খাওয়া দাওয়া করতেছি সত্যি অসাধারণ একটা পরিবেশ বিকেলবেলা যদি একটু আগে মেঘ ছিল বৃষ্টিও পড়েছে কিছু অংশে তবে এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ আমরা এখন কর্ণফুলী নদীর পাশ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে কাপ্তাই যে লেকটা আছে নৌকা এলাম ছিল তার সাথে আমরা চলে আসছি এই কোদালের চা বাগান দেখতে পাচ্ছি আমাদের যে গ্রুপটা এসেছে আমরা প্রায় 10 জন এসেছি তো এই চা বাগানে আমরা এখানে ভিতরে এখন ঢুকবো তো এই হচ্ছে আমাদের টিম যারা সবাই মিলে আজকে এই প্রোগ্রামে এসেছি এই কোদালা চা বাগান দেখতে পাচ্ছেন এই হচ্ছে চা বাগান কোদালা চা বাগান নামটা আসলে তেমন সৌন্দর্য নয় কিন্তু বাগানটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাগানের পরিবেশটা সত্যি অসাধারণ আর আজকে বিকেলবেলা আকাশের অবস্থাও খুব ভালো যার ফলে কিন্তু এই চা বাগানের পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন আমি এখন একদম পাহাড়ের চূড়ায় যাচ্ছি অর্থাৎ এই চা বাগানের যে সবচেয়ে উঁচু জায়গা সেখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুই পাশে চা বাগান চায়ের গাছ মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ দেখছি খুব ভালো লাগছে যাও